নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি ভারতের শেষ গ্রামে, এটা বলতে পারেন। কারণ আমাদের ভারতবর্ষ বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে, আর তারই মধ্যে হচ্ছে এটি একটি বর্ডার এলাকা। তো এখানে কোনো কাঁটা তারা ঘেরা নেই এখন পর্যন্ত। আর এদিকে হচ্ছে এই যে এগুলো হচ্ছে মানে শেষের ধারে বাড়ি কয়টা আছে এদিকে, কিন্তু এদিকে আর কোনো বাড়ি নেই। তাই এটাকে আপনারা ভারতের শেষ গ্রাম বলতে পারেন। আর ওই যে ওখানে রয়েছে মানে নজরদারি করার একটা উঁচু জায়গা, মানে ট্যাঙ্ক না কি বলে, যাই হোক। হ্যাঁ, ওটা আমি নাম জানছি না। আর এখানে একটা কুঁড়ে ঘর করা আছে, যেখানে বিএসএফ আছে। এই যে এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, তো এদিকে একটা ওই যে নজরদারি রাখার জন্য উপর থেকে উঁচু করে একটা ওরকম করা হয়েছে। আর এদিকে একটা কুঁড়ে ঘর আছে, এদিকেও একটা কুঁড়ে ঘর করা আছে। আর এই যে এই গঙ্গা নদী পার করে হচ্ছে বাংলাদেশ, ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আকাশটা আজকে পুরো একদম খুব সুন্দর হয়ে আছে, নীল আকাশ। আর আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই কারণে আজকে পুরো গঙ্গা নদীটা ফাঁকা হয়ে আছে। কারণ আজকে কেউ মাছ ধরতে যায়নি, আর যতগুলো মৎস্যজীবী আছে সব ওখানে নৌকোগুলো লাগিয়ে রেখেছে। আর এদিকে কিছুটা নৌকো আছে, এই যে এদিকে কিছুটা নৌকা আছে। আর এখন গঙ্গা নদীর জল প্রায় বাড়তির দিকে, এখন গঙ্গা নদীর জল বাড়ছে। আগে এগুলোতে চর ছিল, এখন আর সেই চরটা দেখতে পাওয়া যাচ্ছে না, জল বেড়ে গেছে, বিশাল জল বেড়ে গেছে। আগে মিনিমাম অনেক দূরে জল ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অত কিছু আজকে দেখানো হলো না। তো আপনারা ভিডিওটা কোথাতে দেখছেন অবশ্যই যদি মনে হয় কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কিছুদিন পর শুরু হয়ে যাবে গঙ্গা নদীর ইলিশ।